গত এক মাস ধরে আবহাওয়া পরিস্থিতির যে খারাপ খবর আপনারা দেখছিলেন, একেবারে -20°C চলে গিয়েছিল ব্রিটেনের আবহাওয়া পরিস্থিতি। কোনো কোনো জায়গায় তুষারপাত হচ্ছিল, কোনো কোনো সময় প্রচণ্ড বাতাস, কোনো কোনো সময় প্রচণ্ড বৃষ্টিপাত। আবার কয়েকশো ফ্লাড অ্যালার্টও দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়। সেই ফ্লাড অ্যালার্টের পরে নতুন করে আরেকটি সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে টানা 36 ঘন্টা তুষারে আবৃত থাকবে ব্রিটেন। আজকেই এই নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে জানুয়ারির 26 তারিখ থেকে পরবর্তী 36 ঘন্টা এই তুষারপাত মানে স্নো হতে পারে এবং সেটা শুরু হবে স্কটল্যান্ড থেকে শুরু হলেও 26 তারিখে সেটা পরবর্তী 36 ঘন্টায় পুরো ব্রিটেনে সেটা ছড়িয়ে পড়বে। এবং আরেকটা বলা হচ্ছে যে এই যে 19 থেকে মানে জানুয়ারি 19 থেকে 28 তারিখ পর্যন্ত আবহাওয়ার একটি নতুন ট্রান্সফরমেশন হবে এবং সেখানে এর আগ পর্যন্ত এই 18 তারিখ পর্যন্ত যে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও 19 তারিখ থেকে তাপমাত্রা আবারও মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। বৃষ্টিপাত হতে পারে, একই সাথে বাতাস থাকবে এবং জানুয়ারি 26 তারিখ থেকে পরবর্তী যে 36 ঘন্টা তুষারপাতের কথা বলা হচ্ছে, এতে ব্রিটেনে এক ধরনের ট্রাভেল কেওয়াস সৃষ্টি হতে পারে বলে বলা হচ্ছে। ব্রিটেনের বিভিন্ন শহর, বিশেষ করে রাজধানী লন্ডন থেকে বিভিন্ন শহরে যাওয়ার যেই রেল এবং বাস সেটা বাতিল হতে পারে। এর পাশাপাশি ব্রিটেনের বাইরের যেই ছোটো ছোটো ডেস্টিনেশনের যে ফ্লাইটগুলো সাধারণত দেওয়া হয়, বিশেষ করে ইউরোপের যে ফ্লাইটগুলো সেগুলো অনেকগুলো বাতিল হতে পারে। সুতরাং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যারা এই মুহূর্তে ট্রাভেল বুক করছেন এই সময়সীমার ভিতরে, সেই সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স করে ফেলাটাও হচ্ছে খুবই বুদ্ধিমানের কাজ, কারণ ট্রাভেল ক্যান্সেল হতে পারে, বাতিল হতে পারে অথবা ডিলে হতে পারে, এইটুকু বলা হচ্ছে। সুতরাং আবহাওয়া পরিস্থিতি জানুয়ারি মাসের শেষের 2 সপ্তাহ বলা হচ্ছিল যেভাবে অনেকটা ভালো হবে, সেই পরিস্থিতি না থাকার সম্ভাবনাই রয়েছে। কারণ যদি 19 তারিখের পরে 28 তারিখ পর্যন্ত টানা আবহাওয়ার এই যে মাইনাস তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাত হতে পারে, আবার 26 তারিখ থেকে টানা 36 ঘন্টা যে তুষারপাতের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে ব্রিটেনের জনজীবন একেবারেই জানুয়ারি মাস পর্যন্ত অনেকটা খারাপ থাকবে এবং বিপর্যস্ত থাকবে। এটাই হচ্ছে মেট অফিসের পক্ষ থেকে সর্বশেষ খবর। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।